নমস্কার, বাংলা দুনিয়ায় সকলকে স্বাগত। দীর্ঘ ১২ বছর পর শুরু হতে চলেছে মহাকুম্ভ, যেটি হবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এটি শুরু হবে জানুয়ারি ১৩ তারিখ থেকে এবং এটি চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো দীর্ঘ প্রায় ১ মাস ১৩ দিন ধরে এই মহাকুম্ভ মেলা চলবে। সেখানে মনে করা হচ্ছে প্রায় ৪০ কোটি মানুষের সমাগম হবে, যেটি একটি বিরাট সংখ্যক সমাবেশ। এবং এটিকে মনে করা হচ্ছে যে পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাবেশ, শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ বলে মনে করা হচ্ছে এই মহাকুম্ভ, যেটি হতে চলেছে দীর্ঘ ১২ বছর পরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই জন্য উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার এটি নিয়ে তার পরিকল্পনা এখন থেকে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুক্রবার এই প্রয়াগরাজে যাবেন। সেখানে ৫,৫০০ কোটি টাকার প্রজেক্ট তিনি এখানে উদ্বোধন করবেন, কারণ এখানকার ইনফ্রাস্ট্রাকচার রেডি করা হবে। এত মানুষ যে আসবে, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তার জন্য লাইট, রাস্তা সমস্ত কিছু আগে থেকে চিন্তাভাবনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই এরিয়াতে প্রায় ৪,০০০ হেক্টর এরিয়া জুড়ে এই মেলাটা হবে। এখানে প্রায় 1.6 লাখ তাঁবু এখানে তৈরি করা হবে এবং ৯টি পাকা ঘাট তৈরি করা হবে মানুষের স্নান করার জন্য। কারণ যারা আসবেন, পিলগ্রিমেজ যারা আছেন, তাদের ওরশিপের জন্য এই ঘাটগুলোকে তৈরি করা হচ্ছে। এখানে বলা হচ্ছে প্রায় ৬৭,০০০ স্ট্রিট লাইট লাগানো হবে সেখানে, এবং ৪০০ কিলোমিটার জুড়ে টেম্পোরারি রাস্তা তৈরি করার কাজ এখানে চলছে। এবং বলা হচ্ছে যে এই যতদিন মেলাটি হবে, প্রায় ১ মাস ১৩ দিন, এইখানে যেন কোনোভাবে পাওয়ার ডিস্টার্বড না হয়, সেখানে যেন কারেন্ট না যায়, সেই জন্য পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে আলাদাভাবে। সেখানে ২টো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে ৬৬টি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। একই রকমভাবে জলের ব্যবস্থাও করা হয়েছে। সেরকম ১২৪৯টি পাইপলাইন এখানে লাগানো হয়েছে, যেখানে ২০০ ওয়াটার এটিএম রয়েছে, যেখান থেকে মানুষ জল খেতে পারবে, এবং তার সঙ্গে ৮৫টি ওয়াটার বুথ রয়েছে। এবং একই সঙ্গে 1.5 লাখ টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ১০,০০০ সাফাই কর্মীকে নিয়োগ করা হয়েছে। বলা হচ্ছে যে শুধুমাত্র জল, রাস্তা, লাইট তাই নয়, মানুষকে তার সাথে অক্সিজেনও দিতে হবে। তাহলে কি কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে? না, এটিকে বলা হয়েছে গ্রিন কুম্ভ, গ্রিন মহাকুম্ভ। কারণ এখানে ৩ লাখ ট্রি প্লান্টেশন করা হয়েছে, ৩ লাখ গাছ এখানে লাগানো হয়েছে, যাতে কোনো রকমভাবে অক্সিজেনের অভাব না হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন যে ১৩,০০০ ট্রেন নতুন করে এখানে আলাদাভাবে দেওয়া হবে, তার মধ্যে ৩,০০০ স্পেশাল ট্রেন এখানে থাকবে। মনে করা হচ্ছে প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ এই ট্রেনের মাধ্যমে এই কুম্ভতে এসে পৌঁছাবে।